আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের একটি জনপ্রিয় সবজি বেগুন কিভাবে চাষ করে এবং এর কি কি সুবিধা অসুবিধার দিক আছে। দেখতে পাচ্ছেন কিছু মানুষ বেগুনে হাল টানতেছে, তাদের মুখে শুনবো কিভাবে চাষ করে। বাংলাদেশে বেগুন একটি সুস্বাদু সবজি। এই দেখতে পাচ্ছেন লোকটি বেগুনে হাল টানতেছে। বেগুনে কেমন ফলন ভাই এদিকে? ভাই বেগুনের ফলন আছে ভাই। বেগুনের এই যে জলাব্যারাম, এই জলাব্যারামটা সারাতে পারছি না। মানে বেগুনের গাছ জ্বলে যাচ্ছে। হ্যাঁ, বেগুনের গাছ জ্বলে যাচ্ছে, হ্যাঁ, এটা সারাতে পারছি না। এক এক রকমের বিড়ালের কথা বলে, তাদের কথায় আমরা নাচি, কিন্তু আমাদের কাজ কাজ হচ্ছে হয় না। না। মানে অনেক বিষ কোম্পানির লোক আসে, আজ পর্যন্ত এই বেগুনের জ্বলা রোগটা ঠিক না করতে না, পারে না। হ্যাঁ হ্যাঁ, না, এটা জলার রোগটা কোনো সমাধান দিতে ও, পারবে না। আর দেখতে পাচ্ছি বেগুনেতে অনেক আগাছা, এগুলা পরিষ্কার করবেন না এমনি হালটানে রেখে দিবেন? না, এগুলা তো পরিষ্কার করবোই, তো করতেছি, এখন করতেছি। এগুলো অনেকগুলো কাজ আছে, এগুলো টাবে হুম দিব। টাবে দেওয়ার হুম। পর তারপর এগুলাতে এই যে জলাব্যারামটা ভয় লাগতেছে, এই ও, যে এইগুলো চারা করে রাখছেন, হ্যাঁ, ওগুলো এগুলা দিয়ে এই করবেন আর কি। তারপরে আর কি কি সুবিধা অসুবিধা বেগুনের? সুবিধা অসুবিধা ভাই। বেগুনের দাম কেমন এদিকে? বেগুনের দাম আপাতত আছে, যখন হবে আমাদের গুলা, তখন যে হুম। কি হয় এখন মালিক জানে। ও, এখন টাকা নাই, এখন দেখি টাকা কথা যেখানে হোক। মানে এই বেগুন যদি আবার গতবারের আলুর মতো হয়ে যায় তাহলে তো আপনারা ভাই একেবারে নিঃস্ব। আলুর মতো হয়ে গেলে একদম মারা যাবো ভাইয়া, আমি মারা যাবো, একদম মারা যাবো। ও, কতটুক মাটি এবার চাষ না, করছেন এখানে বেগুন? এখানে 8 বিঘা মাটি আছে। 8 বিঘা এখানে আর ওইদিকে? হ্যাঁ, আট ও, বিঘা মাটি আছে। এই গতবারে কি এগুলো তো আলু ছিল নাকি? হ্যাঁ, এখানে আলু ছিল, ও, বহুটা লস খাইছি ভাই। আলুর ফলন কেমন হয়েছিল? আলুর ফলন হয়েছিল, কিন্তু দাম নাই, দাম নাই। যার কারণে লস। হ্যাঁ, এবার বেগুনে ফলন কেমন হবে আশাবাদী আপনি কেমন? আর বেগুনটা যেভাবে হোক করতে হবে, কিন্তু এখন দাম তো এখন মালিকের কাছে, আল্লাহ কি করায় দেখি। দেখি দেখি কি হয়। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষক কৃষক বেগুনে হাল টানতেছে। বেগুনের দর্শক দেখতে পাচ্ছেন এই বেগুনের একটি অসুখ, এই অর্ধেক গাছ জ্বলে গেছে। এই যে ভাই, হ্যাঁ, তুলেন তুলেন, হ্যাঁ, গাছটা তুলেন। এই যে ভাই, এই গাছটা কত কষ্ট করে মানুষ করতেছি, কিন্তু কোনো বিশেষ বলতে পারলো না। আজ এটা পর্যন্ত কোনো হ্যাঁ, কৃষি অফিসার বলতে মানে কীটনাশকের হ্যাঁ, যে লোকগুলো আসে, হ্যাঁ, না আসে। ওইগুলা আজ পর্যন্ত এই চিকিৎসা দিতে না পারলো না না। না, আরেকজন বলে এটা দেন, আরেকজন বলে এটা দেন, মানে এই বলে। এক একজন এক একটা কোম্পানির লোক বলে যে এটা হ্যাঁ হ্যাঁ স্প্রে করে ঠিক হয়ে যাবে, কিন্তু কাজ হচ্ছে না। না না, মানে বেগুনের সব থেকে ক্ষতিকর এটাই অসুখ না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। আর কি কি অসুখ হয়? মানে মানে পোকা কেমন এদিকে? পোকা পোকার তো, আক্রমণ? ওই যে কুশি পোকা আছে, এই যে সাদা মাছি আছে, কুশি এগুলা পোকা, বিষ দেই। সাদা মাছি, এগুলা মোটামুটি ভালো কাজ হয় হ্যাঁ, কীটনাশক দিলে। মনে বিষের যে কীটনাশক যত দাম, ও, দাম দেখি মনে করি তার আমাকে বেশি এই গাছ জ্বলার পাশাপাশি আর একটা মনে করেন যে অসুখ গাছ, এই গাছ হলুদ হয়ে যায়, এগুলা কি বীজ দিলে কি ঠিক হয় হলুদগুলা? সমাধান করে থাকে ভাই, এই তো পাঠান। মানে এটা বলতেছেন এটা কি কীটনাশক দিলে ঠিক করা যাবে আর কি? সমস্যা কোনোদিন সমাধান থাকে, সমাধান দেন ভাই। আচ্ছা আচ্ছা, আমরা দেখি কি করলে কি করা যায়। দেখতে পাচ্ছেন এইভাবে অর্ধেক গাছ মরে যাচ্ছে জ্বলে। এটা এত বড় করে যদি গাছটা জ্বলে মরে নষ্ট হয়ে যায় তাহলে তো কৃষকের অনেক লস। দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এগুলো চারা করে রাখছে, ওই জলা যেগুলো গাছ জ্বলে মরে গেছে ওইগুলোতে লাগাবে। আমরা শুধু বলি যে বেগুনের দাম অনেক বেশি বেশি, কিন্তু এদিকে বেগুন উৎপন্ন করতে যে কৃষকের কি পরিমাণে কষ্ট হচ্ছে সেটা ওরাই বোঝে। ভাই, আপনাদের ঠিকানা কোথায়? এটা কোথায় আপনাদের? এটা হলো চারুল ইউনিয়ন। চারল ইউনিয়ন, চারুল ইউনিয়ন গোয়ালগাড়ির পাশেই। গোয়ালগাড়ির পাশে। থানা কি ভাই এটা? থানা বালিয়াডাঙ্গি। উপজেলা? হ্যাঁ, উপজেলা তো বালিয়াডাঙ্গি, আর জেলা ঠাকুরগাঁও? জেলা ও ঠাকুরগাঁও। আচ্ছা। এখন আপনাদের চাওয়া কি, মানে কীটনাশক যদি বের হয় এই জলা গাছটার, তাহলে আপনারা অনেক খুশি, মানে খুশি মানে, উপকৃত হবেন? হ্যাঁ, দাম কি হয় না হয় এটা তো আল্লাহ জানে, কিন্তু জি যদি ওইটা একটু, এই যে সাদা হচ্ছে গাছগুলা, জি জি। এই সাদা গাছগুলা যদি একটা সমাধান হয় পাওয়া যায়, আর ওই যে জ্বলে যাচ্ছে ওইগুলা যদি সমাধান পাওয়া যায়, জি জি। তাহলে আমরা একটু ভালো থাকি আর কি। মানে একটু উপকৃত, অনেক উপকৃত হয়, তাহলে সহজে বেগুন চাষ করতে পারবেন আপনারা।
দেখতে পাচ্ছেন দর্শক, কিভাবে একটা কৃষক কিভাবে কত কষ্ট করে বেগুন চাষ করে, তখন যদি দাম না পায় তখন তো এরা অনেক ক্ষতির সম্মুখীন হয়। আর আমরা বলি যে বেগুনের দাম অনেক বেশি, আসলে কিন্তু কৃষক বেগুন চাষ করতে গিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যদি বেগুনের দাম না পায় তাহলে তাদের তো অনেক ক্ষতি হবে। এখন আমাদের কৃষকের চাওয়া যেন ওই বেগুনের যে অসুবিধাগুলো আছে সেগুলো যদি তাড়াতাড়ি কোনো কীটনাশক বের করে সমাধান বের করে তাড়াতাড়ি কৃষককে বলতে দিতে পারে কোনো কীটনাশক, তাহলে কৃষক অনেক উপকৃত হবে। দেখতে পাচ্ছেন বেগুন গাছটি হলুদ হয়ে গেছে।